এই যে সোনা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো আজকে কিন্তু আমার ছেলের বার্থডের যে ভিডিওটা ফার্স্ট পার্ট শেয়ার করেছিলাম সেটারই সেকেন্ড পার্ট তোমাদের সাথে শেয়ার করছি। আর সেকেন্ড পার্টে শুরুতেই আমি তোমাদের বাইরে থেকে একেবারে ডেকোরেশনটা পুরোটা দেখাচ্ছি। তো এখনও লোকজন সেরকম আসেনি, তো সেই জন্য ভাবলাম যে আমি প্রথমে পুরো ডেকোরেশনটা কীরকম হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করি। আর এদিকে কিছু কিছু লোকজন এসেছিলো, এখানে যে স্টার্টারগুলো বসছিল সেগুলোই সবাই খাচ্ছিল। এদিকে যেমন ছিল ফুচকা ছিল, কফি ছিল, অনিয়ন পকোড়া ছিল, চাট ছিল, এই তো এগুলোই ছিল স্টার্টারে। আর এই যে আমার ছেলের ছবিগুলো, কয়েকটা ছবি এখানে বড় করে বের করে এখানে রাখা হয়েছিল, তো সেগুলোই দেখাচ্ছিলাম। আর এখানে আমার আর ওর পাপার সাথেও একটা ছবি বের করেছিলাম, তো সেগুলো এখানে রাখা আছে। আর এই ছবিগুলো আমার ছেলের ফটোশ্যুটের ছবি, তো কিছু কিছু ফটোশ্যুটের ছবিগুলোও রেখেছি, সেগুলো দেখো। আর এই যে ভেতরে এবারে আমি যাচ্ছি আস্তে আস্তে, মানে এখানে ওর বসার যে স্টেজটা করা হয়েছে, তো সেখানেই যাচ্ছিলাম। এখনও সেরকম লোকজন আসেনি, ফাঁকা ফাঁকাই ছিল, তাই এখন ভিডিওটা করে নিলে সুবিধা হবে ভেবে করে নিলাম ভিডিওটা। আর ব্যাকগ্রাউন্ডে না গান বাজছিল, তো সেই জন্য আমি কিন্তু মিউট করে দিয়েছি। যেখানে যেখানে গান নেই সেগুলো আমি এমনি অরিজিনাল ভয়েসই রেখেছি, আর এগুলোতে আমি পরে ভয়েস ওভার দিচ্ছি। স্টেজটা এইরকম হয়েছিল, ওই যে পেছনে দেখতে পাচ্ছ একটা ব্যানারের মতন আমার ছেলের ছবি দিয়ে করা হয়েছিল, আর ওর নাম লেখা ছিল ওখানে। আর এই যে এটা হলো খাওয়ার জায়গাটা এরকম। তখনও সবাই বসেনি খেতে, কিছু কিছু লোকজন বসেছিল, তো ভেতরটা অল্প, আমি সেই জন্য বেশি ভেতরে যাইনি, ওনারা খাচ্ছিল জন্য আমি বাইরে থেকে অল্প একটু ভিডিও করে তারপরে বেরিয়ে গেছি ওখান থেকে। আর এইবারে দেখো এই যে একটা মিকি মাউস আর একটা পান্ডা এরকম স্ট্যাচুর মতন সাজানো হয়েছিল, দু লোক সেজেছিল এরকম বাচ্চাদের এন্টারটেন করার জন্য, যাতে বাচ্চাদের মানে চকলেট দেয় ওনারা, তো সেই জন্য ওনাদের দুজনকে ওইভাবে রাখা হয়েছিল। তো ওনারা বেশ বাচ্চাদের এন্টারটেন করছিল, আর বাচ্চারা ওরকম স্ট্যাচু কার্টুন ক্যারেক্টার ওরকম দেখলে বেশ মজাই পায়। তারপরে এখানে যে গাড়িতে আমার ছেলেকে দেখতে পাচ্ছ, ওই গাড়িটা কিন্তু আমার বাপের বাড়ি থেকে আমার দাদা আমার ছেলেকে বার্থডে গিফট করেছে। আর সেই গাড়ি করে ওর এন্ট্রির ফটো আর ভিডিও নেওয়া হচ্ছিল, যে গাড়িতে করে ওর এন্ট্রি হচ্ছে, তো সেটারই এখানে ভিডিও নেওয়া বারে বারে চলছে, কাট মানে অনেকবার হয়েছে। মানে ছোট তো ওই এদিকে ওদিকে বারবার তাকাচ্ছিল, সোজা একদমই তাকাচ্ছিল না ক্যামেরার দিকে, বারবার এদিক ওদিক তাকাচ্ছিল। আর বিশেষ করে এই যে কার্টুন, এই পান্ডা মিকি মাউস এইগুলো দেখে ও ওদেরকেই দেখছিল, ওদের ফ্লাইং কিস দিচ্ছিল, মানে এগুলোই করে যাচ্ছিল। তো যাই হোক, আমরা সবাই ওকে সামনে থেকে ডাকছিলাম, কিন্তু ও এদিক ওদিক বারবার তাকাচ্ছিল, সোজা আর তাকাচ্ছিল না। সেই জন্য এই যে আবার ওকে পেছনে করে আবার সামনে আনা হচ্ছিল, মানে একটা শ্যুট করার জন্য, ঠিকঠাক ভিডিও নেওয়ার জন্য কতবার যে কাট করতে হয়। যাই হোক, তো সেটাই নেওয়া হচ্ছিল, বারে বারে ওকে আমরা সামনে থেকে ডাকছিলাম, আর ও তো এদিক ওদিকই তাকিয়ে যাচ্ছিল। এই করে করে শেষ পর্যন্ত ওর নেওয়া হয়েছে ভিডিও। তারপরে এগুলো ভিডিও টিডিও করে আমার ছেলে অনেকটা টাইম জেগেছিল, দিনের বেলাও অনেকটা ওর উপর দিয়ে ধকল গেছে, ঠিক মতন ঘুমোতে পারিনি, আর রাতেও ওর উপর দিয়ে অনেক টর্চার গেছে, তো সেই জন্য বেচারা কিছুক্ষণ পরেই ঘুমিয়ে গেছে। মানে মেইন টাইম যখন লোকজন আসবে, সবাই কেক কাটিং হবে, সেই টাইমেই আমার ছেলে ঘুমিয়ে পড়েছে। আর ও ঘুমিয়ে পড়েছে জন্য ওকে নিয়ে আমি ঘরে গিয়ে বসেছিলাম, ও ঘুমোচ্ছিল, আমি ওখানে বসেছিলাম। আর সবাই যারা গেস্টরা এসেছিলেন সবাই ওপরেই ওকে দেখার জন্য যাচ্ছিলেন, আর ও তো ওপরের রুমেই ছিল। তো যাই হোক, এইবারে এই যে আমি এখানে রেডি হয়েছি সেটাই একটু শেয়ার করলাম, দেখাতে পারিনি পুরোটা প্রথম থেকে, তাই ভাবলাম একটু ফ্রন্ট ক্যামেরাতে একটু দেখাই তোমাদেরকে। আমি এইভাবে রেডি হয়েছি, আর এখন কিন্তু অল্প অল্প কিছু লোকজন আসা শুরু হয়েছে, ছেলেকে নিয়ে কিছু সবাই ফটোশ্যুট করছিল, তো সেটাই এখানে চলছিল। কিছুক্ষণ ফটোশ্যুট করার পরে তারপরে ছেলে ঘুমিয়ে পড়েছিল। আমরা ভেবেছিলাম যে সবাই আসবে লোকজন, তারপরে কেক কাটিংটা হবে, ঠিক ওই টাইমেই ও ঘুমিয়ে পড়েছিল। কিছু করার নেই, ছোট বাচ্চা, ওকে নিয়ে পরে আমি রুমে চলে গেছিলাম, ও ঘুমোচ্ছিল। আরেকটা কথা বলে রাখি, আমার মা বাবাকে এখানে তোমরা দেখতে পারবে না, কারণ আমার মা বাবা কিন্তু এই টাইমে ছিল না কোচবিহারে, মানে
প্রোগ্রামটা তো শ্বশুরবাড়ি কোচবিহারেই হচ্ছে, কিন্তু আমার মা বাবা ওই টাইমে বৃন্দাবন, মথুরা, অযোধ্যা এইসব জায়গা ঘুরতে বেরিয়েছে। তো সেই জন্য আমার মা বাবা আসতে পারেনি, দাদা বৌদি এসেছিলো। তো যাই হোক, এই যে এখন কিছু ফটোশ্যুট টুট করে তারপরে, আর বলে রাখি, ছেলে যেই টাইমে ঘুমোচ্ছিল ওই টাইমের কিন্তু আমি আর ভিডিও কিছু করিনি, সবাই সেই জন্য আমার ভিডিওতে নেই। তারপরে ঘুম থেকে ওঠার পরে যখন এসেছি, যারা যারা ছিলেন তাদেরই এখানে আমি ভিডিওতে রাখতে পেরেছি। ভিডিও করতে কি তোমার আজকে বার্থডে? শোনা, ঘুম দিয়ে উঠলো এতক্ষণ, কেক কাটিং এখনো হয়নি, এখন কেক কাট করা হবে, অনেক রাত হয়ে গেছে, 11টা বাজে। লোকজন অর্ধেক খাওয়া দাওয়া করে চলে গেল, এখনো কেক কাটিংই করা হয়নি, ঘুমিয়েছিল। এদিকে Happy birthday to Jian. Happy birthday to you. এটা না ইরেজ করে দিতে হবে। না বাবা, পিছনে পিছনে কেক খায় না ভাই, ইদুর মারছে। ওইদিকে দেখো, ইয়াকে কিন্তু নিমন্ত্রণ করিনি আমি। ইয়াকে কিন্তু নিমন্ত্রণ করিনি। দেখছো, এই হয়ে গেছে সবটা, দেখো। এখন রাত 11:30 বাজে, জাস্ট কেক কাটিং হলো, আর এদিকে বার্থডেও প্রায় শেষের পথে, 11:30, মানে আরেকটু পরেই বার্থডে খতম। এই যে জিয়ান এখানে কোলে কোলে ঘুরছে সবার। এই তো লাস্ট এখন আমাদের খাওয়া দাওয়া বাকি আছে, খাওয়া দাওয়া করলেই কমপ্লিট আজকের মতন। আর এদিকে সবাই বলছিল যে চাট নাকি খুব ভালো বানিয়েছে, কিন্তু আমি তো খেতেই পারিনি, ছেলেকে নিয়েই ছিলাম, ছেলে ঘুমোচ্ছিল, সেই জন্য ওই রাত্রে খাওয়ার আগে ভাবলাম একটু চাট খেয়ে নিই, তারপরে খেতে বসবো। এই যে আমার ছেলেকে নিয়ে আসছি, আমার সোনা পাপা, তাকাও তাকাও, এই যে এই যে এই যে এই যে দেখো, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল আজকের মতন, এখানেই বার্থডে শেষ, 12টাও বেজে গেছে। এই যে আমার সোনা, আমার ঘুম চলে আসছে, ওকে খাইয়ে এখন ঘুম পাড়াবো। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই, তোমাদের কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও, ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দিও। চলো আজকের মতন সকলকে টাটা, বাবা বাই করে দাও, বাই বাই করো করো, বাই বাই, টাটা 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 টাটা, ইয়েস টাটা, চলো বাই, ফ্লাইং কিস, ফ্লাইং কিস, ফ্লাইং কিস করে দাও। আরে ডগই আসছে, এইদিকে ফ্লাইং কিস। আচ্ছা আর মুড নেই, ফ্লাইং কিস আপা, হ্যাঁ চলো সকলকে বাই বাই, টাটা।